আমিও তো এই হেফাজতের মামলার আসামি। তখন তার কে দোষী কে নির্দোষ এগুলো তালাশ করছে না, হুজুর দেখলে আসামি বানিয়ে দিছে, ঠিক না? পুলিশের তো আর খায়া দায়া কাম নাই, যারে পাইছে তারই ধরছে। অথচ তখনকার সময়ে যা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়, আমার ব্যাপারে মামলায় যা লেখছে একটা শব্দও সত্য লেখা নাই। 26, 27, 28 মার্চ 3 দিন ভাঙচুর জ্বালাও পড়াও হয়েছে, হরতাল হয়েছে, এটাও সত্য। অনেক নিরপরাধ মানুষ শহীদ শাহাদত বরণ করেছে। তখন আমি ছিলাম কক্সবাজার টু ঢাকা, এর ভেতরে 26 তারিখ মাহফিল করেছি কক্সবাজার মহেশখালী। 27 তারিখে চট্টগ্রাম হয়ে ঢাকা চলে গেছি 28 তারিখ। মানে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না, শুধুমাত্র ট্রেন দিয়া ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে সোনার বাংলা দিয়ে চলে গেছিলাম। এই চলে যাওয়াই মামলায় উল্লেখ করছে ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালাও পোড়াও যা হয়েছে এ সব কিছুর মাস্টার প্ল্যান করেছে মুফতি আমজাদ হোসেন আশরাফি। এই হলো মামলার এজাহার, সংক্ষেপে বললাম, তো জানি না কিছু। তো যাই হোক, তো আলেম ওলামাদের জামিনের ব্যাপারে যে কয়জন উপরস্থ নেতৃত্বে বসা সুপারিশ করেন, এর মধ্যে উনিও একজন। তো ওনার পক্ষ থেকে ফোন দিছে আমি যেন আজকে সকাল 10টায় ওনার অফিসে, আজকে ক্লোজ ডে, বন্ধ ওনার অফিস, উনি একটা মিটিং কল করেছেন উপজেলার সমস্ত চেয়ারম্যান এবং নেতৃবৃন্দের নিয়ে। সামনে নির্বাচনে কিভাবে উনি সফলকাম হবে এবং নির্বাচনের আগে কোন কোন কাজগুলো করা দরকার। আমি চিন্তা করলাম উনি সফলকাম হলে ভালো কথা, উনি ভালো মানুষ। সফলকাম যদি নাও হয়, কিন্তু নির্বাচনের আগে কিছু কাজের তো দরকার, ঠিক না? আমি এসে কাজের ধান্দায় গেছি। তো সারা রাত ছোট গাড়ি রাইখা নাইট কোচে সকাল 8টায় পৌঁছাইছি, 10টায় মিটিংয়ে অ্যাটেন্ড করছি। মিটিং থেকে দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে দৌড়াইয়া বিমানবন্দর গিয়ে বিমানে আবার আইসা কোন রকম মাগরিবের নামাজ পড়া মঞ্চে আসছি। ঠিক এমন সময় আমাদের খুবাইব সাহেব দামাত বারাকাতুম তিনিও চলে আসছেন। আইসা বলতেছে, চেয়ারম্যান সাহেব বয়ান পরে করব, আমি মেম্বার সাহেব আগে করব। উনি নিজেরে মেম্বার বানাইছে আর কি। তো শ্রদ্ধা ভাজন একজন শায়েখ, আমাদের সকলের মুরব্বী শাইখে জিরি শাহ তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সন্তান, বর্তমান জিরি মাদ্রাসার অন্যতম মহাপরিচালক। উনি যদি আগে কথা বলতে চান, আমায় তো অবশ্যই ওনাকে সুযোগ দিতে হয়। তো সময় সুযোগ দিয়ে কিন্তু এশার নামাজের সময় হয়ে গেছে প্রায়। তবে আপনাদের আশার বাণী হলো এশারের জামাত হবে এখানে 8:30টায়। কয়টায় বলেন, কয়টায়? তো আমরা ইনশাল্লাহ কমপক্ষে 8:15-20 পর্যন্ত মাঠে আছি। অজু করে আবার নামাজে দাঁড়িয়ে যাব। ধারাবাহিক বয়ান চলতে থাকবে। আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ ধীরে সুস্থে ধারাবাহিকভাবে আলোচনাও করবে ইনশাআল্লাহ। আমরা শুনবো, রাজি আছি? তো যেটা বলতেছিলাম যে এত কষ্ট করে এলাকার জন্য এত দূর গেলাম, আবার আসলাম যে কিছু কাজ নিয়ে পাওয়া যায়। তো অনেকগুলো কাজের কথা বলে এসেছি, যে কাজগুলো যদি করা হয় তো আমার ইউনিয়নে আর তেমন কোনো কাজ বাকি থাকবে না ইনশাআল্লাহ। উনি এমপি মহোদয় নোট করেছেন ভালোভাবে, গুরুত্বের সাথে। আল্লাহ পাক ওনার হায়াত রিজিকে বরকত দেন, সকলেই বলে আমিন। আজকে এটাও বলছি, উনি আবার ওনার বক্তব্যে আমারা দেখা গেছে যে হুজুররা তো ওয়াজে গেলে আমাদের সরকারের বিরুদ্ধে ওয়াজ করে। আমি বয়ান শুনছি ইউটিউবে, শুনে শুনে দেখি বেশিরভাগ ওয়াজ হয় আমগো বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে। 10 মিনিট 15 মিনিট হুজুররা কিছু ওয়াজ নসিহত করে। তো আবার আমারে বলতেছে উনি আবার করলেও নবীনগর করে না, দূরে যাইয়া করে। হাসতে হাসতে কথা হইলো আর কি অনেক। তো আমি আমার বক্তব্যে বলছি, হুজুররা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না, কার বিরুদ্ধে কথা বলবে? কারণ হুজুরের হাত করা, হুজুরের হাতে হাত করা, হুজুরের পায়ে ডান্ডা বিড়ি, হুজুরের কোমের রশি তো আপনারাই লাগান। এটা না লাগাইলে তো ঠিক না, আর কেউ তো লাগায় না। এক চেষ্টা করেন এমপি সাহেব, আপনাকে বলি
বাংলাদেশের সকল আলেমদের জামিনের ফয়সালা করেন। আলেমরা আপনাদের সাথে মারামারিও করতে চায় না, আলেমরা কারোর সাথে ধাক্কা ধাক্কিও করতে চায় না। আলেমরা এ দেশকে অন্তর থেকে কলিজা দিয়ে মোহাব্বত করে ভালোবাসে। আলেমরা শুধু কথা বলে তখনই যখন আলেমদের কলিজার টুকরা নবীর বিরুদ্ধে যখন নাস্তিক কথা কয়, তখন আর আলেমরা সহ্য করতে পারে না। এই যে চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, কোন হুজুর প্রতিবাদ করছে? গ্যাসের দাম বাড়তেছে, হুজুরে করে না, এটাও উচিত ছিল করা, কিন্তু করে না কেন? আসলে মূলত হুজুররা তেমন একটা রাজনীতি চর্চা করে না, রাজনীতি করে না বলেই রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে না। হুজুররা তখনই কথা বলে যখন আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, যখন আল্লাহকে গালি দেওয়া হয়, যখন নবীর চরিত্রের উপর কলঙ্কের দাগ দেওয়া হয়, যখন আমাদের আম্মাজানদের পুত পবিত্র চরিত্রে কলঙ্কের দাগ দেওয়া হয়, তখনই হুজুররা মাঠে নামে আন্দোলন করে। আর বারবার যখনই নাস্তিক আর মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, হুজুরদের যত চাপ দেওয়া হোক না কেন, যতবার জালখানায় নেওয়া হোক না কেন, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেও হুজুররা প্রতিবাদ করতেই থাকবে, করতেই থাকবে। নাস্তিক আর বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতেই থাকবে, করতেই থাকবে। এখানে আপোষ করবে না আলেমরা, ঠিক না? কারণ নাস্তিক আর বেঈমানের সাথে আমরা আপোষ করতে পারি না। ওরা নবীরে জালেম কয়, নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, তো আমরা তো নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে কথা কয়। আমরা কথা বলেছি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, আমরা কথা বলেছি টাকলা মুরাদের বিরুদ্ধে, আমরা কথা বলি জাফর ইকবালের বিরুদ্ধে, আমরা কথা বলি শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী যদি এই নাস্তিক আর মুরতাদ গুলাকে সাইজ করে, তাহলে আমাদের কথা বলার কোনো দরকার নাই, ঠিক না? অসুবিধা হবে না তো ইনশাল্লাহ? কোনো ভয় নাই, আমরা কোনো ভয় নাই। আমি ছোটকাল থেকেই মামলা টামলা খায়া অভ্যাস হয়ে গেছে আমার, এগুলো ভয় লাগে না। আল্লাহু আকবার। মিথ্যা মামলার আসামি হবেন তো আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে ফেলেছেন। মিথ্যা মামলার আসামি হতে হলে কপাল লাগে মিয়া, মিথ্যা মামলার আসামি হতে হলে কপাল লাগে, এটা নবীওয়ালা কপাল। পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামকে আসামি করেছে, মামলা মিথ্যা। সত্য না মিথ্যা? মামলার ধরন জানেন কি ধরন? রেপ কেস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের মামলা। রেপ কেস, জুলাইখা বলেছে ইউসুফ আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। ধর্ষণ চেষ্টার মামলা ইউসুফ নবীর বিরুদ্ধে। অতএব টুপিওয়ালা আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা আজকের নয়, এটা পুরানা মামলা, অনেক আগের থেকেই চলতেছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আলেমরা বারবার নারী ধর্ষণের মামলার শিকার হবে, নারী কেলেঙ্কারি মামলার শিকার হবে। নাস্তিকার মুরতাদরা ষড়যন্ত্র করে আলেমদেরকে নারী ঘটিত কলঙ্ক লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, 1000 বছর আগের থেকে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু সাধারণ মুসলমান সেই কথাগুলো গিলবে না, সাধারণ মুসলমান বিভ্রান্ত হবে না। আলেমদেরকে আগে থেকেই বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে, কিয়ামত পর্যন্ত একদল মুসলমান সেই আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ মুসলমান জানে এসব মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে হবেই, ঠিক না? ইউসুফ নবী মিথ্যা মামলায় আসামি, জেলখানায় 12 বছর। কত বছর? আসলে বয়ান ছিল একদিকে, গেছি আরেক দিকে মনে হচ্ছে। বয়স 7 বছর 7 মাস। আমি এটাও না, সংখ্যায় মতানৈক্য থাকতে পারে। আমি বয়ান ছিল আসলে মাহে রমজান নিয়ে কিছু কথা বলবো, কিন্তু মনে পড়ে গেছে আমার এই কথাগুলো। 7 বছর 7 মাস বা 12-13 যাই হোক, মিনিমাম 5-7 বছর জেলখানায় ছিলেন। মামলা সত্য না মিথ্যা? কথা কয় না। কেউ যদি, একজন মুসলমান যদি মনে মনে ভাবে যে যা রটে তা কিছু হলেও বটে, বিনা বাতাসে পানি নড়ে না, ইউসুফ নবীর নামে ধর্ষণের মামলা, জেলও খাটছে, একেবারে যে ইউসুফ নবী দুষ করছে না এমন না, এরকম মনে করলে ঈমান থাকবে না যাবে?
বুঝলেন? ইমান থাকবে না যাবে? তো পয়গম্বর ইউসুফ নবীর যুগেও যদি ইউসুফ নবীর পক্ষে সাক্ষী পাওয়া যায় নাই, আল্লাহ প্রদত্ত এক সাক্ষ্যের ব্যবস্থা হয়েছে, সেটা ভিন্ন কথা। কথা বলার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, বাচ্চা কথা বলছে, মায়ের পেট থেকে বের হইয়া নিষ্পাপ ছোট বাচ্চা, দুগ্ধ পোষ্য বাচ্চা, যে বাচ্চা কথা বলার ক্ষমতা রাখে না, কথা বলার সময় হয়নি, ওই বাচ্চার জবান থেকে আল্লাহর কুদরতে কথা বের হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু কথা বলার ক্ষমতা রাখে একজনেও ইউসুফ নবীর পক্ষে সাক্ষ্য দেয়নি। ওই যুগেই যেহেতু নবীর পক্ষে সাক্ষ্য পাওয়া যায়নি, এই যুগে আলেমের পক্ষেও সাক্ষী পাওয়া যাবে না। আমরা সাক্ষীর আশাও করি না। আমরা বিশ্বাস করি দুনিয়ার কেউ আমাদের সাথে না থাকলেও আমাদের সাথে একজন আছেন, তিনি কে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ওই যে আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। জয় হোক, আর কিছু করতে পারি আর না পারি, অন্তত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিরপরাধ ওলামায়ে কেরামদের জামিনের ফয়সালা করে দেন। সকলে বলে আমিন। আজকে এই ত্যাকুটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বরাবর আবেদন করতে চাই, কোনো আলেম দেশের দুশ্মন নয়, কোনো আলেম দেশের স্বাধীনতার দুশ্মন নয়, কোনো আলেম দেশের শান্তির বিপক্ষে নয়। আলেমরা দেশের পক্ষে, মানুষের পক্ষে, শান্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে। অতএব আলেমদের এত কষ্ট আর দিয়েন না। আল্লাহর ওয়াস্তে হলেও ওলামায়ে কেরামদের দ্রুত জামিনের ফয়সালা করেন, তাহলেই কেবল বাংলাদেশে শান্তির আশা করা যায়, আর না হয় তুরস্কের মতো অপেক্ষা করতে থাকেন। গজব থেকে আল্লাহ হিফাজত করতেছেন, আল্লাহ পাকের শুকর। মাহে রমজান চলে আসছে। আহারে, এই রমজান মাসে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল, আবার রমজান চলে আসতেছে। 2 বছর হয়ে যাচ্ছে প্রায়। গত রমজান গেল, আবার রমজান চলে আসতেছে। তো রমজান হচ্ছে এমন এক মাস, যে মাসে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরির এক মাধ্যম। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন আর আল্লাহর বন্ধু ওলামায়ে কেরামের সাথে দুশমনি রাখবেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বন্ধুরা আমার, আসুন, সামনে মাহে রমজান। আল্লাহ পাক আপনার আমার সামনে রমজানের রোজাকে কেন রেখেছেন, কেন দিয়েছেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান আল্লাহর সাথে মধুর সম্পর্ক মজবুত করার একটা মাধ্যম, মৌসুম বলতে পারেন, সিজন বলতে পারেন। মৌসুম আর সিজনে যদি ভালো ব্যবসা করবার না পারেন তো সারা বছর পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যাতে করে আল্লাহর সাথে মধুর সম্পর্ক হয়। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর বন্ধু হতে পারো, তোমাদের ইজ্জত সম্মান যেন বৃদ্ধি পায়। এজন্য আমি আল্লাহ রমজান মাসের রোজাকে ফরজ করেছি। শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করি নাই, আল্লাহ কয় মুমিন আমি তোমাদের উপর ফরজ করেছি যেমন ভাবে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষের উপরও আমি আল্লাহ ফরজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে বাপ দাদার আমল স্মরণ করে দিছে। কেন? কই জুতা সেলাই করে জিজ্ঞাসা করা হয়ে, ভাই তুমি জুতা সেলাই করো, তোমার কি খারাপ লাগে না? কয় না না, এটা আমার বাপ দাদার কাজ, খারাপ লাগে না। সেলুনের ভেতরে চুল কাটে যুবক, চুল কাটতে তোমার খারাপ লাগে না? কয় না না, আমার বাপ দাদা চুল কাটছে, আমার এটা ঐতিহ্যগত প্রথা।
রাস্তা পরিষ্কার করে মেতর জিজ্ঞাসা করে কি ব্যাপার, রাস্তা পরিষ্কার করতে তোমার কাছে সম্মান বোধ মনে হয় না? কই না না, আমার বাপ দাদারাও রাস্তা পরিষ্কার করেছে, ড্রেন পরিষ্কার করেছে, খারাপ লাগে না। আল্লাহ পাক রমজান মাসের রোজাগুলো আমাদের বাপ তাদের উপর ফরজ করেছেন। আল্লাহ কয় তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের বাপ দাদার উপর ফরজ করেছি। তার মানে আমরা রোজাদারের ঘরের রোজাদার, রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা নাই, কষ্ট নাই, খারাপ লাগে না। 15 ঘন্টা কেন 16 ঘন্টা পর্যন্ত, 17 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, 59 সেকেন্ড পর্যন্ত, 59 মিনিট পর্যন্ত না খেয়ে থাকবার পারবো। তারপরও আমরা রোজা ভাঙবো না, কারণ রোজা রাখাটা আমাদের ঐতিহ্যগত প্রথা, আমাদের বাপ দাদার আমল, পূর্বপুরুষের আমল। কথা বলুন ঠিক কিনা? পূর্বপুরুষের আমল করাটা খারাপ লাগে না, বরং ভালোই লাগে, প্রাউড ফিল করে মানুষ। আল্লাহ বলে বান্দা তোমার উপর রোজা ফরজ করেছি কেন জানো? যাতে করে আমি আল্লাহর বন্ধু হতে পারো, তোমার দিলের ভেতরে আমি আল্লাহ যেন বসতে পারি, তোমার দিলে যেন আমি আল্লাহ জায়গা পাইতে পারি, সব সময় যেন তুমি আমি আল্লাহরে স্মরণ করতে পারো, তোমার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, ইয়াদ আর জিকির তোমার দিলের ভেতরে মজবুত করে বসে যাবে। কিভাবে? কয় মিয়া একমাত্র রোজা বান্দা রাখে আল্লাহ তাআলার জন্যই, অন্য সব আমল থেকে রমজানের রোজাগুলা ভিন্ন, রোজাগুলা ভিন্ন। যেমন নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, সবাই কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়ে না, কেউ কেউ মানুষকে দেখাবার জন্যও নামাজ পড়ে। হজ আদায় করে সবাই, আল্লাহর জন্য হজ করে না, কেউ কেউ দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হজ করে, নামের আগে হাজি লাগাবার জন্য হজ করে। যাকাত কেউ কেউ আল্লাহর জন্যই শুধু দেয় না, কেউ কেউ যাকাত দেয় শুধুমাত্র মানুষকে দেখাবার জন্যে, নামের আগে বিশিষ্ট দানবীর লাগাবার জন্যে, মানুষ যেন আমার দানবীর কয়, এজন্যই বান্দা যাকাত দেয়। যাকাত দেওয়ার আগে টুকেন বাড়ি বাড়ি পাঠিয়ে দিছে, আগামী শুক্রবার সকাল 10টায় চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে যাকাতের শাড়ি বন্টন হবে, যাকাতের লুঙ্গি বন্টন হবে। 10-12টা ক্যামেরা ভাড়া করিয়া, সাংবাদিক ভাড়া করিয়া, পত্রিকার নিউজ পোর্টাল ভাড়া করিয়া বাড়ির সামনে রাইখা দিছে। যাকাতের লুঙ্গি দেয় আর ছবি উঠে ফেসবুকে চালায়, যাকাতের শাড়ি দেয়, ছবি ভিডিও কইরা সংবাদ মাধ্যমে প্রচার করে। বান্দার নিয়তি হলো মানুষকে দেখাবার জন্যে। ওই যাকাত নামের আমলের ভেতরও রিয়া ঢুকানোর সুযোগ আছে, শয়তান ঢুকায়া দেয়। নামাজ এত বড় দামি আমল, সেখানেও রিয়া লৌকিকতা শয়তান ঢুকায়া দেয়। হজ এত বড় আমল, ওই আমলটার ভেতরও শয়তান রিয়া বা লৌকিকতা ঢুকাবার সুযোগ পায়। শুধুমাত্র রোজা এমন একটা আমল যে বান্দা রোজা রাখতে পেরেছে, সন্ধ্যা পর্যন্ত সময় কাটাইতে পেরেছে, রোজার ভেতরে লৌকিকতা ঢুকাবার কোনো সুযোগ নাই, লোক দেখানোর মতো কোনো আমল নয়। রোজার ভেতরে রিয়া ঢুকানো যায় না। কেন? রোজাটা মানুষকে দেখাবার জন্য কেউ রাখেও না। রমজান মাসের রোজা অথবা যে কোনো রোজা রাখার পর বান্দার মনে চাইলে দরজা লাগাইয়া অন্ধকারে পানি পান করতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না। রোজা রাখার পর জঙ্গলের ভেতরে বৈশা খাওয়া দাওয়া করলে কেউ জানবে না, কেউ দেখবে না, এমনকি বিবি পর্যন্ত জানতে পারবে না আমি রোজা রাখলাম কি রাখলাম না। 15 ঘন্টা পর্যন্ত বান্দা না খায়া আছে, পানি পান করে নাই, ইফতারির সময় হয়ে গেছে, এরপরও বান্দা ইফতার করে না। ব্যাপারটা কি? পাশের একজন কয় সময় হয়ে গেছে ইফতার করো, বান্দা কয় না না, এখনো মসজিদে আওয়াজ হয় নাই, ইফতারের কথা বলে নাই। যার ধরুন ইফতার করে না, এ মুসলমান যেটা বুঝাইতে চায়, রোজাদার বান্দা দরজা লাগাইয়া নীরবে একা একা ঘরের ভেতরে অন্ধকারে বসে পানি পান করলে দুনিয়ার কেউ জানবে না, খাবার খাইলেও দুনিয়ার কেউ জানবে না। এরপরও বান্দা খায় না কেন? বান্দার দিল বারে বারে বান্দাকে ডাক দেখায়, বান্দারে পানি যে পান করবি, খাওয়া দাওয়া দে করবি, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, জোরে বলেন তিনি কে? বান্দা খালি কই না আমার আল্লাহ দেখে। এই যে একটা ফিকির, কেউ নাই, অন্ধকারে দরজা, আমি হুজুর মানুষ, এত বড় টুপি পাঞ্জাবি, এত বড় বক্তা, আমি রোজা রাখছি কি না রাখছি দুনিয়ার মানুষ বুঝবে?
আমি যদি রাতের আধারে আরে দরজা লাগাইয়া অন্ধকারে বসে খাওয়া দাওয়া করি, আমার বিবিও টের পাবে না আমি রোজা রাখলাম কি না রাখলাম। ইচ্ছা মতো পেট ভরে খায়াও আবার ইফতারির মাহফিলে গিয়া সকলের আগে লম্বা চড়া বক্তব্য দেওয়ার সুযোগ আছে, কেউ বুঝবে না আমি রোজা রাখছি কি রাখছি না। বাস্তবেও বর্তমান সমাজে ইফতার পার্টি দিয়া প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদেরকে দাওয়াত দেওয়া হয়, আমার জানা এমন বহু আছে প্রধান অতিথির বক্তব্য দিয়ে ইফতার মাহফিলে নিজেই রোজা রাখছে না। আছে না নাই? আশ্চর্য হবেন, এক হিন্দু বেড়া ইফতার পার্টির প্রধান বক্তা, নেতা হিসেবে প্রধান বক্তা হচ্ছে হিন্দু, পার্টি হলো ইফতার। অর্থাৎ রোজা রাখলো কি না রাখলো এটা দেখা যায় না, গোপনেও খাওয়া যায়, কেউ জানবে না, দুনিয়ার কেউ জানার কথা না, এরপরও বান্দা খায় না। কার ভয়ে বলেন না? কার ভয়ে? দিলের ভেতর একটা ফিকির, আমার আল্লাহ তো দেখে। এই ফিকিরটার জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছে। এই ফিকির যার অন্তরে যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া, যার অন্তরে আল্লাহর যত ভয় বেশি, যার কাছে পরহেজগারি আর তাকওয়া যত বেশি হবে, আল্লাহর কাছে তার সম্মান মর্যাদাও বেশি হবে। এই ফিকিরটা ঢুকানোর জন্যই যে আমার আল্লাহ দেখতেছে, দুনিয়ার কেউ দেখে না। কথা বুঝতেছেন? আর এজন্যই রোজার বদলা আল্লাহ কি কইছে দেখেন, নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে নামাজের বিনিময়ে অনেক নিয়ামত দেবে, এর ভেতরে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। আল্লাহর হাবিব বলে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এত বড় হজ, 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করিয়া হজ করার পরে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, তাহলে আল্লাহর নবী কয় তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ক্ষমা হবে, নবজাতক সন্তান যেমন নিষ্পাপ থাকে, হাজী সাহেবও নিষ্পাপ হয়ে যাবে। তার মানে হজ্জের মাধ্যমে বেগুনা মাসুম বানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ইউরবিস সাদাকাত, যাকাত সদকার মাধ্যমে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, সম্পদকে পবিত্র করে দেয়। যাকাত দিলে সম্পদ পাক সাফ হয়, পবিত্র হয়। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। হজ করলে গুনাহ ক্ষমা হয়, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। মুসলমান বাবারা, কিন্তু রোজার বিনিময়ে কি দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে কয়, ইন্নামাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজাগুলো বান্দা রাখে আমার জন্যে, রোজা রাখে আমার জন্যে, রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, আল্লাহ কয় ওয়া আনা উজজা বিহি। মুসলমান রে, নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, হজের বিনিময়ে আল্লাহ গুনাহ ক্ষমা করবে, যাকাতের বিনিময়ে সম্পদ পাক করবে, পবিত্র করবে, সম্পদ বৃদ্ধি করবে। রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রোজার বিনিময়ে, রোজার বদলা আমি আল্লাহ নিজে বান্দার হয়ে যাব। আসসাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা রাখে আমার জন্য, আর কারোর জন্য রাখে না। রোজা মানুষকে দেখাবার জন্য রাখে না। রোজা নিজের নামের আগে টাইটেল লাগানোর জন্য কেউ রাখে না। রোজা কেউ মানুষকে বুঝানোর জন্য রাখে না। রোজা সম্মানের জন্য রাখে না। রোজা ইজ্জতের জন্য রাখে না। রোজাটা নিজে ক্রেডিট নেওয়ার জন্য কেউ রাখে না। রোজা রাখে একমাত্র আমার জন্য, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে দেব। কি দেব? কই আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। রোজার এত মর্যাদা, এত মর্যাদা। এই রমজান মাস সামনে আসতেছে, একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। রাজি আছি তো? প্রত্যেকটা রোজা রাখবো, এবং যে রোজা রাখে না, অনর্থক কারণে রোজা ভেঙ্গে ফেলে, তার সাথে কোনো সম্পর্কও রাখবো না। মুসলমান হিসেবে সামাজিকভাবে বয়কট করা দরকার। রমজান মাসে অনেক চায়ের দোকানে, অনেক হোটেল রেস্তোরাঁয় দেখা যায়
লাল পর্দা কালো পর্দা দিয়ে ঢেকে ফেলে। সারা বছর হুজুররা হাতে ধইরা আব্বা ডাকে, আব্বা নিজের মেয়েটারে পর্দা করো, ও ভাই বাবিরে পর্দা করো, ও বন্ধু তোমার বোনেরে পর্দা করো। পর্দার বয়ান এত এত হুজুররা করে, তখন পর্দার বয়ান কেউ শুনে না। রমজান মাস আইলে পর্দার জন্য পাগল হয়ে যায়, ঠিক নেই? এই লাল পর্দার কালো পর্দার ভেতরে ঢুকা ঢুকা আমি দেখছি যারা রোজা রাখতে পারে না, এরা যে স্বাস্থ্য খারাপ এমন না, বেশিরভাগ দেখছি মহিষের মতো মোড়া এক একজন। এর জবাই করলে পুরা এই টেকুটার গ্রামে 2টা করে মাংসের টুকরা দেওয়া যাইব। এত বড় স্বাস্থ্য থাকার পরও সেহরিও খায়, সকালেও খায়, দুপুরেও খায়, আসরের পরেও খায়, ইফতার পার্টিতে একেবারে হগলের আগে, ঠিক নেই? কি আজীব ব্যাপার। قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা লিসাইমি ফারহাতান, রোজাদার বান্দার জন্য 2টা খুশির সময়। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নম্বর খুশির সময় হলো রোজা রাখার কারণে ইফতারির সময় বড় খুশির সময়। কারণ ইফতারির সময় বান্দা যে কোনো দোয়া করবে, রোজাদারের দোয়া সাথে সাথে কবুল করবেন কে? ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বর খুশির সময় হলো রোজা রাখার কারণে সাক্ষাৎ হবে, দিদার হবে আল্লাহর সাথে, দেখা হবে আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই অবহেলায় মাহে রমজানের রোজাগুলোকে আমরা উল্টা পাল্টা পথে শয়তানের ধোঁকায় পড়ে রোজার থেকে সরে না যায়। আল্লাহু আকবার। সাবধান মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন নফল রোজা রাখা হয়, সারা জীবনের সব নফল রোজা যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের নফল রোজার সম্মান সারা জীবনের নফল রোজার বিনিময় একটা ফরজ রোজার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 1 নম্বর কাজ হবে রমজান মাসের রোজাগুলো রাখা। বালেকা সন্তানগুলো একটা রোজাও ভাঙবে না, সিদ্ধান্ত নেওয়া লাগবে। মাহে রমজান আর একটা আমল আছে, সেই আমল হলো তারাবি নামাজ আদায় করা, সালাতুত তারাবি আদায় করা। আল্লাহর হাবিব বলে, মান সামা রমাদানা ওয়া কামা লাইলাহা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, সালাতুল লাইল আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবে। তারাবি নামাজ আদায় করা, তারাবি, সালাতুত তারাবি। কিন্তু বাংলাদেশে এখন একটা মতানৈক্য নিয়ে খুব ঠেলাঠেলি হচ্ছে, 20 রাকাত আর 8 রাকাত নিয়ে, ঠিক না? মতানৈক্য আছে না? আছে। এখন আমরা কোন দিকে যাব, এই হলো প্রশ্ন। তো আপনার কাছে আমার আবেদন হলো, আমি আপনার পায়ে হাত রেখে বলবার চাই, যারা 20 রাকাত পড়তেছে সেখানে গিয়ে 8 রাকাতের কিচ্ছা কাহিনী কয়া বিভ্রান্তি ছড়ায়া ঝগড়া লাগানোটা ইসলামের সৌন্দর্য নয়। অতএব এই জাতীয় ভেজাল না লাগায়া দূরে থাকেন। 8 রাকাতও যদি কেউ পড়ে, যে 8 রাকাত পড়তেছে, তারাবি নামাজ, বাস্তবতা হলো 8 রাকাত যদি কেউ পড়ে, তার সাথেও দ্বন্দ্ব করার দরকার নেই, সে পড়ুক গিয়া। কিন্তু আজকাল বাংলাদেশে যেভাবে মারামারি শুরু হয়েছে, একদল আরেক দলকে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ঠিক না? এক আলেম রে আরেক আলেম কই সে ইহুদির দালাল, সে আলেম আমারে কই আমি খ্রিস্টানের দালাল, সাধারণ পাবলিক কই দুইটাই দালাল, ঠিক নেই? এত ঝামেলার দরকার নেই।
এত তো বিতর্কের ভেতরে যাওয়ার দরকার নাই। আমি অনুরোধ করে বলবো, এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এসব ঝগড়া ফেসাদের একটা অবসান দরকার, ঠিক কিনা? খুব ঝামেলা হচ্ছে ইদানিং। আসার পথেও গাড়িতে অনেকে বলতেছে বারবার, সাথে যারা ছিল বুঝতেছে না, হুজুর জিগাইতেছে আহলে হাদিস কি, আমি কি বুঝাইতাম কোন, কি ঝামেলায় পড়ছি। এই ঝামেলার দিকে আমরা কান না দেই। আর ওলামাই কেরামদের আমাদেরও উচিত যে মাসআলাগুলো সাধারণ মানুষের সামনে আলোচনা করলে বিতর্ক কমবে না, বরং বৃদ্ধি পাবে, এ জাতীয় মাসআলা নিয়ে আলোচনা না করা। করতে হয় তো আলেমরা বসে বসে এক জায়গায় করবে, ঠিক কিনা? আর একটা আজীব একটা বিষয় তো আছে আপনাদের সামনে, সকলের সামনে। সৌদি আরবের রেফারেন্স দেয় অনেকেই। আমি তো রমজান মাসেও একবার সুযোগ হয়েছিল মক্কা মদিনা ঘোরার। তো কাবা ঘরে এবং মসজিদে নববীতে, সেখানেও তো 20 রাকাত হয়। কাবা ঘরে বা জামাত 20 রাকাত তারাবি নামাজ আদায় হয়। মসজিদে নববীতে, যেই মসজিদে রসুল শুয়ে আছেন, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব 20 রাকাত তারাবি নামাজ আদায় করছেন। আপনারা বাংলাদেশে 8 রাকাত 20 রাকাতের দ্বন্দ্ব লাগাবার আগে সৌদি আরব গিয়ে সমাধান কইরা এরপরে আসেন। আমরা আমাদের সবসময় 20 রাকাতের উপর আমল করে আসছি। আমরা উলামা ইকরামের দলিলের উপরে আমল করছি, পাক্কা সহি দলিল আছে। অতএব আমাদের আমল নিয়ে আপনাদের মাথা কামানোর কোনো দরকার নাই, ঠিক কিনা? 8 রাকাতের দাবির উপরে অনেক কথা বলা যাবে। যে হাদিসের উপরে তারা 8 রাকাতের দাবি করে, সেখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলবার চাই, বাবারা পারলে সারা রাত নামাজ পড়েন। তারাবি নামাজ তো 20 রাকাত পড়বেনই, শুধু 8 রাকাত না, 20 রাকাত তারাবি পড়া, এরপরে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, মনে চাইলে 12 রাকাত পড়েন, ফজর পর্যন্ত পড়েন, আপনার তো কোনো বাধা নাই। যত পড়বেন সওয়াব কম হবে না বেশি হবে? আরে নেক কম হবে না বেশি হবে? সারা রাত পড়েন। কিন্তু আমাদের আরেকটা সমস্যা হলো, আমরা নামাজ পড়তে গিয়া খুব দ্রুত তিলাওয়াত শুরু করি। হাফেজ সাহেব যত বেশি দ্রুত তেলাওয়াত করে তত বেশি আমাদের কাছে ভাল লাগে। এজন্যে হাফেজ কোরআন ভাইদের বলবো, যারা আমরা খতমে তারাবি আদায় করি, আমরা যেন ধীরে ধীরে সুন্দরভাবে 1.5 ঘন্টার জায়গায় প্রয়োজনে 2 ঘন্টা হবে, ঠিক কিনা? যে পারবে 2 ঘন্টায় 20 রাকাত খতমে তারাবি আদায় করবে, যে পারবে না যতক্ষণ পারবে ততক্ষণ আদায় করবে, চলে যাবে, কোনো সমস্যা নাই। আপনার অসুবিধা, পড়তে পারছেন না, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আপনি অসুস্থ, আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নাই। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করেছেন, আপনি ঘুমিয়ে থাকেন। অসুস্থ হলে কথা নাই, সুস্থ হলে ফজর পর্যন্ত পড়লেও কোনো বাধা নাই। আর একটা আমল আছে, রমজান মাস। শুনেন, এই যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে কোন, কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব অন্তত কোরআন শরীফকে একবার হলেও রমজান মাসে খতম কর্ম তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করলেই কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝতে হবে এমন নয়। অর্থ বুঝলে ভালো কথা, না বুঝলেও তিলাওয়াতে সওয়াব নেকি আছে না নাই? আল্লাহর হাবিব বলে, কোরআনের প্রত্যেক হরফে হরফে 10 নেকি আমল নামায় জমা হয়। অর্থ বুঝো আর না বুঝো, কোরআন বুঝো আর না বুঝো, প্রত্যেক হরফে হরফে 10 নেকি আমল নামায় জমা হয়। মাহে রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করুন। আরে মুসলমান বাবারা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 1 মাসে 62 বার কোরআন খতম করেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেওবন্দ মাদ্রাসার মসজিদের ভেতরে আশার নামাজের পর প্রত্যেক দিন কাসেম নানতুবি দরজা লাগাইয়া
কি যেন আমল করে খাদেমের মনে প্রশ্ন। কাসেম নানতুবি প্রত্যেক দিন এশার নামাজের পর দরজা লাগায়া কি আমল করে জানতে হবে, জাসুসি করা লাগবে, তদন্ত করে দেখা দরকার। প্রতিদিন এশার নামাজের পর নিজে দরজা বন্ধ করে, জানালাও বন্ধ করে, মসজিদের খাদেম সেবক মনে মনে ভাবতেছে আজকে আমি মসজিদের ভেতর ঢুকে থাকবো। কাসেম নানতুবি দেখার আগে আমি মসজিদের কোনায় চাটার আড়ালে লুকিয়ে যাব। চাটাই যে রাখে ওইখানে আড়ালে কাসেম নানতুবির খাদেম লুকায়া রইছেন। এশার নামাজ শেষ হয়ে গেছে, লুকায়া লুকায়া দেখে কাসেম নানতুবি নামাজের বিছানা বিছাইছে। এরপরে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করিয়া আল্লাহু আকবার বলে হাত বাইদা নামাজে দাঁড়াইয়া গেছে। খাদেম মনে মনে ভাবে কাসেম নানতুবি হাত বাইদা কি আমল করে তালাওয়াত চলতেছে। নামাজে যখন দাঁড়াইয়া গেছে, খাদেম পেছনে গিয়া দাঁড়াইয়া গেছে। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহু তাআলা সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা বাকারা শুরু করেছে। তেলাওয়াত করতেছে 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 করতেছে। প্রথম রাকাতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছে, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন তেলাওয়াত করে ফজর আজানের আগে কাসেম নানতুবি 2 রাকাত নামাজের ভেতরে পুরো কোরআন খতম করে ফেলেছে। কোরআনের সাথে সম্পর্ক তৈরির মাস হলো রমজান মাস। মাহে রমজানে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এ মাসেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন, এটা কোরআনের মাস। অতএব যত পারি বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত গভীর হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? কোরআন কার কালাম? তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি হবে। অতএব কারণে এই মধুর কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করব। যারা পারি না অন্তত কুল হু আল্লাহ সূরাটা হলেও তিলাওয়াত করব। সূরা ইখলাস। এই আস্তে ধীরে ভাই, আপনারা এত হুরস্থুল, একটু পরে নামাজের বিরতি দিলে শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ, নামাজের পরে শুরু করেন। জি, আজান হবে, আজান। আরে পাগল আছে। যাই হোক, আজানের সময় হয়ে গেছে। তো রমজান মাসের সবক নিলাম। 1 নম্বর রোজা রাখবো, কারা কারা হাত তুলেন। 2 নম্বর তারাবি নামাজ পড়বো, 2 হাত তুলেন। 8 রাকাত না 20 রাকাত? 3 নম্বরে কোরআন তেলাওয়াত করবো, কে কে হাত নাড়া দেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। অন্তত রমজান মাসে যেহেতু আল্লাহর সাথে মধুর সম্পর্ক তৈরি হবে, আল্লাহর কাছে কাইন্দা কাইটা দোয়া করবো, আল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, নির্যাতন থেকে হেফাজত করেন, আলেমদের জামিনের ফয়সালা করেন, ওলামায়ে কেরাম ইজ্জত সম্মানে বরকত দান করেন। নিরপরাধ যত আলেম জেলখানার ভেতরে আছে, প্রত্যেক আলেমকে রমজান মাসের আগে আগে আল্লাহ জামিনের ফয়সালা করেন। সকলে বলে আমিন। আচ্ছা, এই শুনেন, একটা এলান শুনেন। আমাদের আজকের প্রধান আকর্ষণ ডক্টর শাইখ আহমদুল্লাহ সাহেব, চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকা, বর্তমান বাংলাদেশে জনপ্রিয় ইসলামিক স্কলার এবং আমাদের উজ্জ্বল নক্ষত্র। সারা বাংলাদেশে অন্যতম সবচেয়ে জনপ্রিয়, খুব চমৎকার আনোখা কথা বলেন। উনি এখনই বয়ান করবেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার বয়ানের পরে আশার নামাজ হবে। অতএব এই যে ক্যামেরাম্যানরা ক্যামেরা লাগাইতেছে, এজন্যই তাড়াহুড়া করতেছে। আমরা সবাই বসে যাই। জি, চলে আসি। তো হুজুর মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ।